জয় গুরু গুরুদেব, জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলও স্বাগত। এখন বলছি জড়ৎকার উপাখ্যান। তার আগে কিছুটা বলে নিই কেন জড়ৎকার উপাখ্যান বলছি। রুরু নামে এক ব্যক্তি ছিল। সে তার বাবা মা আছে, তার বাবার নাম হলো প্রমিতা। প্রমিতার ছেলে হলো রুরু। রুরু এখন যুবক কাল, তারে বিয়ে দিচ্ছে ওর বাবা। বিয়ে দিলে কিছুদিন পরে, খুব সুন্দরী বউ, কিছুদিন পরে ও সর্পদংশনে মারা গেল। আর মারা গেলে সবাই বলছে কি ওর আয়ু শেষ হয়ে গেছে তাই মরে গেছে, তুমি এত দুঃখ করছো কেন? ও খুব মনে দুঃখ করে ওই বসে আছে। তারপরে যে আমি আর বাইসে থাকবো না। তাহলে সেই সময় ভগবান বললেন কি, তুমি যদি তোমার অর্ধেক আয়ু দিতে পারো, ভগবান মানে এরা শিব। শিব বলেন যে তুমি যদি তোমার অর্ধেক আয়ু দাও তাহলে তোমার বউ বাঁচবে। তাহলে ঠিক আছে, আমি অর্ধেক আয়ু দেবো। যমরাজের কাছে যে জানালে, যমরাজ বললেন ঠিক আছে, তুমি ঘরে ফিরে যাও, তোমার বউ ঘরে জীবিত হয়ে গেছে। এই তাহলে বউ বাইসে গেছে আছে। একদিন বনে বেড়াতে বেড়াতে দেখি কি ওর এখন সাপের পরে হয়েছে হিংসা। ও যে জায়গায় যে সাপ পায় সেই জায়গায় মারে। বনে বেড়াতে গেছে সাপ মারার জন্যে। এখন দেখে কি অতিকায় একটা বিষধর বড় বিষহীন একটা সাপ। তারপরে ও মারতে গেলে সেই সাপটা মানুষের গলায় বলল কি, তুমি আমার মারছো কেন? আমি তোমার কোন ক্ষতি করেছি? যে ক্ষতি করেছে তারে তুমি মারবা, আমার কেন মারবা? তা বলে যে আমি ক্ষতি অক্ষতি জানি না, যে জায়গায় আমি সর্প দেখবো সেই জায়গায় আমি মারবো, তারে মেরে ফেলবো। এখন ওই সাপটার আগে অভিশাপ ছিল। একদিন ওর সখারে একটা তাল পাতা দিয়ে একটা সাপ বানাইয়ে ছুঁড়ে মারিছিল। ছুঁড়ে মারলে সে ভয় পেয়ে ওরে অভিশাপ দিয়েছিল যে তুই আমার যেমন সাপ দেখায় অভিশাপ দিলি, তুইও সাপ হয়ে যায়, বিরাট অতিকায় সাপ হয়ে যায়, বিষহীন সাপ। তাই ও সেই অভিশাপে সেই সময় সাপ হয়ে গেছে। তাই তারপরে বন্ধু দয়া করে বলল কি, যেদিন রুরুর সঙ্গে দেখা হবে, প্রমিতের ছেলে রুরু, সেই দিন তুই উদ্ধার হবি। এখন ওই প্রমিতের ছেলের সঙ্গে রুরুর সঙ্গে দেখা হয়েছে, দেখা হলে সে উদ্ধার হয়ে চলে গেছে। তাই সেই সাপটা বলল কি, তুমি কি জন্মেজয় রাজার মতন সর্প নিধনযজ্ঞ আরম্ভ করেছ? জন্মেজয় রাজা কে? যে তুমি যাও ভালো একজন লোকের কাছে জিজ্ঞাসা করো। তাহলে ওর বাবাও তো ভালো শিক্ষিত ধর্মজ্ঞানী, তাহলে বাবার কাছেই জিজ্ঞাসা করবো। তাই বাবার কাছে এসে বলতেছে যে বাবা তুমি বলো, এই জন্মেজয় রাজা কেন সর্পযজ্ঞ করল, সর্প নিধনযজ্ঞ? আজকে এই পর্যন্ত থাক, আর কালকে বলবো। জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ।